আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা বুটস্ট্র্যাপের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম বুটস্ট্র্যাপ থেকে কিভাবে আমরা অফলাইনে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, সেটা আমরা দেখেছিলাম। সেটা আমাদের ফার্স্ট পার্ট ছিল। সেটাতে আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম এবং ডাউনলোড করে একটা বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আমরা ইউজ করেছিলাম, মিনিফাইড ফাইলটা, আর জাভা স্ক্রিপ্টের মিনিফাইড ফাইলটা আমরা ইউজ করেছিলাম বুটস্ট্র্যাপে। তো আজকে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 2, তাই না? আমাদের আজকে সেকেন্ড পার্ট। সো 2 নম্বর পার্ট আজকে আমাদের। ওকে, ফাইন। তো আমাদের এই যে মেইন ফোল্ডারটাই আমরা ভিএস কোডে দিয়ে দিই। সো আমরা এটাকে ভিএস কোডে ড্রাগ করে দিচ্ছি। ওকে, ফাইন, চলে আসছে। সো এখন আমাদের এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 2, এটাতে কোনো ফাইল নাই, কিচ্ছু নাই, একদম ব্ল্যাঙ্ক। সো এটাতে যদি আমরা একটা ফাইল ক্রিয়েট করি, তো এখানে প্লাস বাটনে ক্লিক করতেছি আমরা, অ্যাড ফাইল। তো ফর এক্সাম্পল আমরা index.html নিচ্ছি। ওকে, ফাইন। আজকে আমরা অনলাইনে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করা যায় বা সিডিএন ব্যবহার করে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করা যায় সেটা আমরা দেখব। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা getbootstrap.com, যে বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে চলে যাচ্ছি। সো আমরা getbootstrap.com। ওকে, ফাইন। ডকুমেন্টস ট্যাবের মধ্যে শুরুতেই আমরা দেখতে পারবো ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে এখানে আমাদের সিএসএস এর জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্কটা দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের জন্য সিডিএন। এটা ইউজ করলে আমাদের অফলাইন ভার্সন ডাউনলোড করতে হবে না। তো এটা আমরা ইউজ করবো কোথায়? এখানে দেওয়া আছে, এটা হেডের মধ্যে আমরা ইউজ করব। আর জাভা স্ক্রিপ্ট ফাইল যেটা আছে, এটার মধ্যে একটা ফাইল আছে বান্ডেল ইউজ করলে আর আমাদের অন্য কিছু ইউজ করতে হবে না। যদি আমরা বান্ডেল ইউজ করি এটা, তাহলে এটা আমরা কি করব, যেখানে বডি শেষ হয়েছে তার আগে আমরা দিয়ে দেবো এটা কপি করে। আর সেপারেটলি এটা দুইটা ফাইল এখানে দিয়ে দিচ্ছে। আমরা যদি বান্ডেল ব্যবহার না করে আমরা আলাদা আলাদা ইউজ করতে চাই, তাহলে প্রপার জেএস এখান থেকে আমরা ইউজ করতে পারবো আলাদা। এই দুটা আলাদা আলাদাভাবে আমাদেরকে ইউজ করতে হবে। আর যদি আমরা এই দুটো ইউজ না করি, জাস্ট এই জেএস ফাইলটা বান্ডেলটা আমাদের ইউজ করলেই হয়ে যাবে। সো নিচের দিকে যদি আমরা আসি, এখানে একটা স্টার্টার টেমপ্লেট দেওয়া আছে, অর্থাৎ এই টেমপ্লেটটা ইউজ করলে আমাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা কপি করে আমরা ব্যবহার করতে পারি। সো আমি আসলে এইটাই ব্যবহার করতে চাচ্ছি। সো এটা জাস্ট একটা কপিতে ক্লিক করলাম, তাহলে এই কোডগুলো আমাদের কপি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ভিএস কোডের যে ইন্ডেক্স ফাইল আছে, এখানে আমরা পেস্ট করে দিলাম। সো আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের এখানে সব কিছু সুন্দরভাবে কমেন্টস করে দেখানো হয়েছে। এই যে বুটস্ট্র্যাপের যে লিঙ্কটা, বুটস্ট্র্যাপ সিএসএস লেখা আছে এখানে, এই যে সিডিএনটা এখানে পেয়ে গেছে। এরপরে এরা যেটা করছে সেটা হচ্ছে এই যে জাভা স্ক্রিপ্টের যে কোডটা লিঙ্ক করাই দিছে, এই যে শুধু বান্ডেলটা ইউজ করছে, অপশন 1 দেওয়া আছে, তাই না? এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল উইথ প্রপার বান্ডেল দুটো একসঙ্গে অ্যাড করা আছে। আর যে সেপারেট ইউজ করতে চান যে কোনো একটা, তাহলে এই যে এখানে আমাদের কোডটা কমেন্ট করে রাখা হয়েছে, এটা ওরা ইউজ করে নেই, যার কারণে কমেন্ট করে দিছে। তো আমরা যদি এটা কমেন্টটা তুলে দিই, তাহলে হচ্ছে কি এইটা পাবে, তখন আর এটা ইউজ করার দরকার নেই, তখন আমরা এটা কমেন্ট করে দিতে পারি বা ফেলে দিতে পারি, ডিলিট করে দিতে পারি আর কি। সো যেটা ইচ্ছা আপনাদের, সিডিএন ইউজ করতে পারেন, ফার্স্ট চয়েসটাই বেটার এটা ইউজ করলে। আর দুইটা লিঙ্ক ইউজ করার দরকার নেই, শুধু বান্ডেলটা ইউজ করলেই যথেষ্ট থাকে। তো এখন যদি আমরা এটার আউটপুট দেখি, সো আমরা এটা কী করি, একটা লেফট সাইডে নিয়ে নিই সবসময়ের মতো, গো লাইভ বাটনে ক্লিক করি। সো এই যে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো এখানে যদি আমরা আর একটা কিছু নেই, লরেম 22 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি। তো এখন বুটস্ট্র্যাপ পাইছে কিনা সেটা আমরা বুঝবো কীভাবে, তাই না? সো রাইট ক্লিক করে আমরা জানি এই যে ভিউ পেজ সোর্স যে অপশন আছে এটাতে ক্লিক করতে হয়, তাই না? এই যে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে পুরো পেজের যে কোডগুলো আছে সেগুলো দেখা যায়। সো আমরা এখানে কোডে যে দেখা যাচ্ছে এই যে সিডিএন, তো এটা যেমন ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের সিডিএনের যে কোডগুলো সিএসএস এর সবগুলো পেয়ে গেছে এখানে। তার মানে
ঠিক মতো কাজ করছে। তারপরে এখানে বান্ডেল এটাতে ক্লিক করলে এই যে আমরা সবগুলো আমাদের সোর্স কোডগুলো ভিতরের কোডগুলো দেখতে পাচ্ছি। তার মানে আমাদের বুটস্ট্র্যাপ এখানে পেয়ে গেছে। এরপরও আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখতে পারেন। ফর এক্সাম্পল আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি বিজি ডেঞ্জার, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এই যে আমাদের ডেঞ্জার কালারটা পেয়ে গেছে। সো তার মানে এখানেও বুটস্ট্র্যাপ কাজ করছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে আমরা দেখলাম যে হচ্ছে কীভাবে অনলাইনে বা সিডিএন ব্যবহার করে বুটস্ট্র্যাপ ইউজ করা যায়। এর আগেরটাতে আমরা দেখেছিলাম কীভাবে অফলাইনে ইউজ করতে হয়, ডাউনলোড করে, তাই না, যেটাতে ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা ইউজ করতে পারতাম। অলরাইট, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।